ঢাকার রাস্তায় মেট্রো রেল এটা বাংলাদেশিদের একটি দীর্ঘদিনের স্বপ্ন। আর এই স্বপ্ন পূরণ হবে কিছুদিনের মধ্যেই। কিন্তু দর্শক, এই মেট্রো রেলে ঢাকায় যাতায়াতের জন্য কত খরচ হতে পারে, আর কত সময় লাগতে পারে, আর কবেই বা আমরা এই মেট্রো রেলে করে যাতায়াত করতে পারবো, তা জানতে পুরো রিপোর্টটি জুড়ে আমাদের সাথে থাকতে হবে। আর হ্যাঁ দর্শক, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। দর্শক, দেশে প্রথম এই মেট্রো রেলে 48 টাকা 25 পয়সা ভাড়ার প্রস্তাব করা হয়েছে। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রতি কিলোমিটারে 2 টাকা 40 পয়সা দরে এই ভাড়া নির্ধারণ করা হয়েছে। ভাড়ার এই হার প্রস্তাব করেছিল ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। গত রবিবার মেট্রো রেলের ভাড়া নির্ধারণী বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করা হয়। সেখানে মেট্রো রেল কর্তৃপক্ষ তথা ঢাকা ম্যাচ র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড BRTA, BRTC, DTCA ও রেল সহ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে DTC এর নির্বাহী পরিচালক খন্দকার রকিবুর রহমান বলেন, ভাড়া নির্ধারণ নিয়ে DTCA ভবনে সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়। মেট্রো রেলটি 40 মিনিটেরও কম সময়ে উত্তরা থেকে মতিঝিল 20.10 কিলোমিটার দূরত্বের পুরো রুট ভ্রমণ করতে পারবে। আর এই রুটে ঘন্টায় 60,000 যাত্রী যাতায়াত করতে পারবেন। মেট্রো রেলের প্রতিটি ট্রেনের 6টি কোচের মধ্যে একটি নারীদের জন্য সংরক্ষিত থাকবে, তবে অন্য কোচে নারী পুরুষ একসঙ্গে ভ্রমণ করতে পারবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত বছরের 9 সেপ্টেম্বর ভাড়া নির্ধারণ কমিটি করে। DTC এর নির্বাহী পরিচালকের নেতৃত্বে গঠিত কমিটিতে সদস্য 7 জন। তাদের প্রতিবেদন দ্রুত জমা দিতে গত 10ই ডিসেম্বর আরেক দফা চিঠি দেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত রবিবার কমিটি বৈঠকে ভাড়া নির্ধারণের বিষয়টি উত্থাপন করে। সেখানে ভাড়া নির্ধারণের ক্ষেত্রে মেট্রো রেল আইন 2015 এর ধারা 18(2) অনুযায়ী মেট্রো রেল পরিচালনার ব্যয় ও জনসাধারণের আর্থিক সামর্থ্য বিবেচনা করে ভাড়ার হার প্রস্তাব করা হয়। 2020 সালের জুনের মধ্যে মেট্রো রেল চালু হবে বলে ঘোষণা দিয়েছিল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই প্রকল্পের সংশোধিত অ্যালাইনমেন্ট হচ্ছে উত্তরা তৃতীয় পর্ব পল্লবী রোকেয়া সরণি পশ্চিম পাশ দিয়ে খামারবাড়ি হয়ে ফার্মগেট, হোটেল সোনারগাঁও, শাহবাগ, TSC, দোয়েল চত্বর, তোপখানা রোড, বাংলাদেশ ব্যাংক, জসিমউদ্দিন রোডের প্রথম অংশ হয়ে দক্ষিণ দিক দিয়ে সার্কুলার রোড সংলগ্ন কমলাপুর রেল স্টেশন সংলগ্ন এলাকা। নতুন করে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটার রুট বর্ধিত করায় স্টেশন একটি বেড়ে হয়েছে 17টি।